মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকম ওয়া বারিক ওয়াসাল্লাম। তো আমরা হাদিসে মুআনআন, আরেকটা হচ্ছে হাদিসে মুআন্নান। হাদিসে মুআনআন হচ্ছে যে হাদিসের রাওয়ায়াতটা আন পদ্ধতিতে বর্ণনা করা হয়, ঠিক আছে? ওটাকে কি বলে? মুআনআন। এখন ওটা নিয়ে ইখতিলাফ ছিল, এটা কি মুত্তাসিলের হুকুমে নাকি মুনকাতির হুকুমে। ওটা সম্পর্কে দুইটা কল। একটা যেটা দুর্বল কল, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তার ইত্তেসালটা কি না হয়, স্পষ্ট না হয়, তখন সেটা মুনকাতি। মুতামাদ আলাই কল হচ্ছে এটা হচ্ছে কি আপনার মুত্তাসিলের উপর। কিসের উপর? হ্যাঁ, মানে এটা আন দিয়ে বর্ণনা করলে এটা সনদটা ইত্তেসালের উপর দালালত করে। এটা জুমহুর উলামায়ে ফিক, উলামায়ে হাদিস, উলামায়ে উসুল সকলে বলেছেন আন্নাহু মুত্তাসিলুন বিশুরুতিন। এটা কয়েকটা শর্তের মাধ্যমে কি মুত্তাসিল। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে কি বাবা, যে আন দিয়ে যে রেওয়ায়ত হলো মুআনএন এবং মুআনআন আনহু, বাবারা উনজুর ইলাইয়া, হ্যাঁ, যিনি বর্ণনা করছেন মুআন দিয়ে তিনি এবং যার থেকে বর্ণনা করছেন। তো মুআনএন মুদাল্লিস না হওয়া, মুদাল্লিস সাধারণত মুদাল্লিস রাবি আন দিয়ে বর্ণনা করে। এখন যদি আন দিয়ে রেওয়ায়ত অ্যাভেলেবল হাজার হাজার রেওয়ায়ত আছে সহি, কি বলছি বুঝছো, মুত্তাসিলুস সনদ আন দিয়ে, তো এটা আনটা কিসের উপর? তখন ওই মুদাল্লিসের উপর ধরা হবে না, তখন আনটা ইত্তেসালুস সনদের উপর ধরা হবে। মূলত আনটা তখন প্রথম সময়ে আন ব্যবহার করতে হতো কিসের জন্য? রেওয়ায়তের জন্য, মানে অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক। পরবর্তীতে এসে হাদাসানা, আম্বানা, আকবারানা, সামিতে শব্দগুলো উৎপত্তি এবং এগুলো দিয়ে ব্যবহার করেছেন। প্রথমে দেখবা যে আকসর সাহাবির আগে আন, তাবি সবসময় আন দিয়ে বর্ণনা করেছেন আকসর। কি বলছি বুঝছো? মানে একজন তাবি বলতেছে সামিত আব্দুল্লাহ ইবনে মাসউদ বা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন আবি হুরাইরা, তাহলে উনি আন দিয়ে বর্ণনা করতেছেন। এভাবে এক কথায় মুদাল্লিস যদি, যিনি আন দিয়ে বর্ণনা করতেছেন তিনি যদি মুদাল্লিস না হয়, তাহলে হাদিসটা কিসের? ইত্তেসালের হুকুমে, বুঝছো? হ্যাঁ, মুদাল্লিস হলেন একটা এহতেমাল আছে, হয়তো এখানে সে তার রাবি সাহিত্যে কি দিছে, বাদ দিয়ে দিছে, ঠিক আছে না? হ্যাঁ। দুই নম্বর হচ্ছে ইমাম বুখারী, যে তুমি যার থেকে আন দিয়ে বর্ণনা করতেছ মুআন আনহু, যার থেকে আন দিয়ে বর্ণনা করতে, তার সাথে মোলাকাত হওয়া সম্ভব হওয়া, তার সাথে মানে এমন না হওয়া যে মানে তার যুগও পাও নাই, কিচ্ছু পাও নাই, তার যুগ না ফেলে তো ভাই অবশ্যই তুমি কি মানে এনকেদা হয়েছে, এটা বোঝা যাচ্ছে। যেমন তোমাদেরকে ওই দিন বললাম, কি বলছি যে এই যেমন মালিক বিন আনাস, ওনার জন্ম হচ্ছে প্রায় 93 হিজরি, ওনার জন্ম কত? আর উনি যদি আবু হুরায়রা থেকে বর্ণনা করছে, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছে 57 হিজরিতে, তাহলে উনি কি ওনাকে পাইছে? তাহলে পায় নাই, তার মানে তো অবশ্যই রাবি বাদ গেছে, বুঝছো? যে এরকম পাওয়া যাওয়া কি হওয়া সম্ভব হওয়া। এই করে ফরাগত করে সুন্দর করে বসো, যাতে মানে লুপ্ত না হয়। কি বলছি বুঝছো বাবা? আর ইমাম বুখারী কিন্তু লেখার সাথে সাথে, ইমাম বুখারী, আমরা তো এখানে তো কি বলছে, একজনের সাথে একজন মোলাকাত হওয়া সম্ভব হওয়া। ইমাম বুখারীর মধ্যে একটা সত্য হচ্ছে শুধু মোলাকাত হইলে, একদম মোলাকাত হইতে হবে। ইমাম মুসলিমের মতে না, হাম আসর হইলে হবে। হাম আসর মানে সমযুগীয়, বুঝছো বাবা? মানে তুমি আর আমি এক সময়ের, এটা হইলে হবে। তুমি আমার সাথে মোলাকাত করতে হবে, এটা সত্য নয়। কার মতে? ইমাম মুসলিমের মতে। কিন্তু ইমাম বুখারীর মতে হচ্ছে তুমি আমার সাথে রেওয়ায়াত করতে হলে আমার সাথে মোলাকাত হইতে হবে তোমার, ঠিক আছে? আরেকজন ইমাম তো শুধু মোলাকাত না, সোহবত সত্তা দিয়েছেন, মানে উস্তাদের মারুভিয়ানহু, যার থেকে হাদিস বর্ণনা করতেছে তার সোহবত লাগবে, তুলে সোহবত, দীর্ঘ সময় সোহবত লাগবে। এগুলো খুব ইম্পর্টেন্ট পড়া। কি বলছি বুঝছো? হ্যাঁ, তাহলে সুবুতুল লেখা, আরেকজন তুলুস সোহবা। আর আন্না দিয়ে বর্ণনা হলে এটা হচ্ছে মুআন্নান, আন্নানা থেকে মুআন্নান আর কি, ঠিক আছে বাবা? এখন আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় টপিক বলবো, সেটা হচ্ছে, শোনো, আমরা জানি হাদিস ইত্তেসাল সহি হওয়ার জন্য 5টা শর্ত ছিল। ইত্তেসালুস সনদ, তামুল আদালত, তামুদ্দব, আদমুস সুজুজ, আদমুল ইল্লা, ঠিক আছে না? হ্যাঁ, 5টি শর্ত। তো হাদিস সহি হওয়ার জন্য ইত্তেসালুস সনদ না হইলে
এনকে তাহলে কি হইতে পারে এগুলো গেছে, মোদাল্লাস, মুনকাতি, মোদাল, মুআল্লাক, মুরসাল সবগুলো গেল না। এখন হচ্ছে এই শুনো, এখন হচ্ছে কখন প্রথমটার সাথে ইত্তেসালুস না সনদ হলে তো সহি, আর না হলে যে কি হতে পারে এগুলো গেল। এরপর হচ্ছে আদালত, রাবি পরিপূর্ণ আদেল হওয়া, রাবি পরিপূর্ণ দপ্ত শক্তি থাকা, তার সংরক্ষণ শক্তি পরিপূর্ণ থাকা। ঠিক আছে, এখন আসো কখন একজন রাবির আদালতের মধ্যে ঘাটতি আসে, কখন দপ্তরের মধ্যে ঘাটতি আসবে। মানে আদালতের সাথে রিলেটেড এমন তোয়ান, অভিযোগ বা দোষ আছে 5টি। কয়টা? এগুলো কোনো একটা দেখা দেওয়া মানে তার আদালতটা ছুটে যাওয়া, বুঝছো? ওই তামুল আদালত বলছি না, তো এগুলোর 5টা থেকে কোনো একটা আসলে মানে তামুল আদালত নাই, বুঝছো নি? তামুদ্দপ্তের সাথেও 5টি তোয়ান আছে, কোনো একটা প্রকাশ পাওয়া মানে তার পরিপূর্ণ দপ্ত শক্তি এটা আর নাই। ঠিক আছে, তাহলে এরকম এগুলাকে বলে উজুহুদ তোয়ান, উজুহুদ আল্লাতি তাতাআল্লাকু বিল আদালাতি ওয়াদ দপ্ত, যা কার সাথে সম্পর্ক রাখে, আদালতের সাথে, আর একটা হচ্ছে দপ্তের সাথে। আদালতের সাথে রাখে 5টা, দপ্তের সাথে রাখে কয়টা? 5টা। আদালতের সাথে 5টা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে আলকিজ, বাবা কিরে রাবি সম্পর্কে যদি এমন কোনো কথা পাওয়া যায় যে সে মিথ্যাবাদী, সে কি রে হাদিসের রসুলের ক্ষেত্রে মিথ্যা বর্ণনা করে, মিথ্যা হাদিস বর্ণনা করে, এমন কোনো যদি মতামত পাওয়া যায় তাহলে সে তার আদালতটা নাই, ভাই সে আর আদেল আছে? আমরা যখন এমনি সচরাচর চিন্তা করো না, একজন আদেল ন্যায়পরায়ণ সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি কখন হয়? যখন তার কাছে কিছু স্বচ্ছ গুণ ভালোভাবে থাকে। এইতে যদি সুদূর বুদুর এন্ডের কথা এন্ডে লাগায়, মিথ্যা বলে, তাহলে ও কি আদেল হবে? তো হাদিসের রাসূলের ক্ষেত্রে যদি কারো ব্যাপারে মিথ্যা সাব্যস্ত হয় তারও আদালত থাকবে না। হ্যাঁ, এবং এটা যদি সাব্যস্ত হয় কারো থেকে মিথ্যা, তখন ওই রাবির রাবায়াতগুলো হয় যে মওদু, রে হাদিসে মওদু, যেটা জাল বানাওয়াট হাদিস, এটা হচ্ছে কি অর্থাৎ আল্লাহ রসুল যেটা বলে নাই, মিথ্যাভাবে কোনো রাবি নিজের পক্ষ থেকে বলা, এটা হচ্ছে কি কিজব। এবং ওই ধরনের রাবির রাবায়াতটা হচ্ছে কি মওদু, বানোয়াট জাল হাদিস, কি বলে দুর্বল। জি বাবা, কোনো ক্ষেত্রে জাল হাদিস গ্রহণযোগ্য হবে না। শুধু দইফ হাদিসের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে বাবা মুত্তাহাম বিলকিস, কিরে মুত্তাহাম, এবং তখন হাদিস মওদু হবে। দেখো মুত্তাহাম বিলকিস এগুলো হচ্ছে, এগুলো যেগুলো দিচ্ছে এগুলো মধুর জন্য না, এগুলো হচ্ছে আদালত নষ্ট হয়ে যাবে, এটা কি বলছি বুঝছো? হ্যাঁ, তাহলে কিস। আরেকটা হচ্ছে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়া, মানে রাবিকে মিথ্যার অভিযুক্ত করা। ঠিক আছে, সাব্যস্ত হয়েছে এরকম নয়, তবে মানুষের মাঝে, মুহাদ্দিসদের মাঝে কৌল আছে যে সে মিথ্যা বলতে, সে কি বলতো রে? হ্যাঁ, এরকম মিথ্যার অভিযোগে অভিযুক্ত, তাহলে তাকে বলা হয় কি মুত্তাহাম বিলকিস, বলো তাকে কি বলা হয় রে? তার হাদিসটা হচ্ছে মাতরুক। মুত্তাহাম বিলকিসবের রেওয়ায়েতকে কি বলে রে? মাতরুক, মানে যে রেওয়ায়েতকে পরিত্যাজ্য। ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা দোষ হচ্ছে আল ফিস্ক, মানে ফাসেক হওয়া। একজন রাবির মধ্যে যদি ফাসেকি কাজ থাকে, ফাসেক কখনো যখন কবিরা গুনাহ করে, কি করে রে? কবিরা গুনাহ করলে কি হয়? ফাসেক হয়। এখন তুমি প্রশ্ন করতে পারো হুজুর মিথ্যা বলা তো কবিরা গুনাহ, তাহলে আলাদাভাবে কেন উল্লেখ করছে? এটা তো ফিস্কের মধ্যে আছে। কথা হচ্ছে যে এই যত কবিরা গুনাহ আছে হাদিসে রাসূলের ক্ষেত্রে সবচেয়ে বড় পর্যায়ের হচ্ছে কি কিজিব, এটা মিথ্যা। এটা কারণ আল্লাহ রসুল বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করবে সে যেন তার রাস্তান জাহান্নামে বানিয়ে নেয়। আর তুমি যেটা আল্লাহ রসুল বলে নাই এরকম একটা আল্লাহ রসুল বলছে বলে চালিয়ে দাও মিথ্যাভাবে, ঠিক আছে, আল্লাহ রসুলের দিকে নিসবত করা, তাহলে এটা অন্য অন্য গুনাহ থেকেও এটা মারাত্মক। কি বলছি বুঝছো? হাদিসে রাসূলের ক্ষেত্রে
অন্য অন্য ফিস্ক থেকে কিজিবের ফিস্কটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। কি বলছি বুঝছো? এই জন্য এটাকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। কি বলছি বুঝছো? যেহেতু আল্লাহ রসুল এটার উপর আলাদাভাবে সতর্ক করেছেন। তাহলে আরেকটা চতুর্থ 3 নম্বর হচ্ছে কি বাবা? ফিস্ক। হ্যাঁ, অর্থাৎ রাবির মধ্যে যদি ফিস্কিয়ত থাকে, কোনো পাপাচারী যুক্ত থাকে, জানাতে সুদে এরকম বিভিন্ন কবিরা গুণা যুক্ত থাকে, তখন সে আর আদেল থাকবে না। কি বলছি বুঝছো বাবা? ফাসেক। 4 নম্বর হচ্ছে আল বিদা। সে যদি বেদাতি হয়, কি হয়? হ্যাঁ, রাবি যদি বেদাতি হয়, অর্থাৎ সে যদি এমন কোনো কাজ করে যেটা কোরআন সুন্নাহ দ্বীনের মধ্যে কোনো কি নেই, সংযুক্ততা নাই, এবং সে ওটার দিকে মানুষকে আহ্বানও করে। কি বলছি বুঝছো? হ্যাঁ, এমনি নিজে করে সমস্যা নাই, কিন্তু করে আবার এটার প্রতি মানুষকে কি করে? আহ্বান করে, মানে এটার উপর আমল করার জন্য, ওইটা হ্যাঁ, মানে ওই কাজটা করার জন্য অন্যের মাঝেও কি মানে ছড়াই দেয়। এরকম যদি হয় সে বেদাত মুবতাদি হবে আর কি, মুবতাদি। এখন এখানে কথা আছে, বেদাত দ্বারা এখানে বেদাত ফিল আমল উদ্দেশ্য নয়, বেদাত ফিল এতেকাদ উদ্দেশ্য। বলো, বেদাত দ্বারা কি উদ্দেশ্য? আমলের মাধ্যমে বেদাতে হবে না। নতুন কাজ যদি শরীয়তে আগে হুবহুব ওইভাবে ছিল না, কিন্তু শরীয়ত এটাকে কি করছে? সাপোর্ট করছে। তো এই ধরনের বেদাত হলে কি নয়, হচ্ছে আমলি বেদাত। ঠিক আছে? যেমন তুমি মাইক ব্যবহার করতেছো, এটা বেদাত না? মাইক কি আগে ছিল? তো এটা একটা ইবাদতের সাথে রিলেটেড না? এখন ইবাদত করতে হলে ওটার সাথে যুক্ত হচ্ছে। কেউ বলবে তুমি মাইক ব্যবহার করা ইবাদত না। ভাই, ইবাদত না হলে তো এটা ইবাদতের মঈন, সাহায্যকারী, ইবাদতের সাথে যুক্ত হচ্ছে না, তাহলে তো এটা তো বেদাত। কিন্তু এটার কোরআন হাদিসের মাধ্যমে এই বেদাতটাকে কি, এটা কীরকম বেদাত? এটা হাসানা। হাসানা কীরকম? এটার উসুল কোরআন হাদিসে আছে। নব কাজ মানেই যে এটা প্রত্যেকটা পরিত্যাজ্য এরকম নয়। আমরা যে ওই যে একটা ওয়াবিরা বলে মিলাদুন্নবী বেদাত, এই বেদাত আল্লাহ রসুল, এরকম দেখো মূল দেখতে হবে যে মূল উসুলটা যদি থাকে, এটা আল্লাহ রসুল বলছে যে কি, যদি আমার দ্বীনে না থাকে তাহলে এটা পরিত্যাজ্য, সেটা বেদাত। তো দ্বীনের মধ্যে তো আছে মিলাদুন্নবী। কি বলছে বুঝছো? এই যে মাইক ব্যবহার, এটা দ্বীনের মধ্যে আছে। ওই পদ্ধতি কীভাবে আছে এখন তোমাকে দেখাই। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু প্রথম যখন আজানের প্রচলন হলো, তখন সাহাবাই কেরাম আজানটা স্বপ্ন দেখছেন। ঠিক আছে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলাম যখন সাহাবাই কেরাম, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দুর রব্বি, এভাবে অন্যান্যরা, তো ওনারা বলছেন যে তোমরা বেলালকে বলো। কেন? বেলাল হচ্ছে ফাইন্নাহু আমাদ্দু সাউতান, বেলালের আওয়াজটা লম্বা, উঁচু। তার মানে আল্লাহ রসুল এখানে কোন বিষয়টা খেয়াল করছেন? যে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলো, তার আওয়াজটা কি উঁচু, বড়। তো বড় হলে কি হবে? সবাই শুনবে। তাহলে মকসদ কি? শোনা, এবং আওয়াজটা উঁচু হওয়া। ঠিক আছে? এভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু, এই সময়ে আজানটা হতো পাহাড়ের উঁচুতে গিয়ে, চূড়ায় বসে, যাতে চূড়ায় দিয়ে একটা আওয়াজ দিলে সব দিকে শোনা যায় নিচে। তো মকসদ কি? শোনানো, আওয়াজ উঁচু হওয়া। ওই মকসদটা ওই সময় আবিষ্কার হয় নাই, ছিল না। এখন ওই মকসদটাকে বিয়ন করে, বা ওই মকসদটাকে কি করে, বেস করে এমন জিনিস প্রতিষ্ঠিত হয়েছে, এখন আবিষ্কৃত হয়েছে। ওই উঁচু হওয়া, সবাই শোনা, এটা মাইক সাউন্ড। ঠিক আছে? তাহলে এটার মূল উসুল কি শরীয়তে আছে কি আছে না? আছে। ধরনটার মধ্যে কি, কাইফিয়তের মধ্যে চেঞ্জ আসছে, কাইফিয়ত আসতে পারে চেঞ্জ। কি বলছো বুঝছো? মসজিদ আল্লাহ রসুলের সময় ছিল সোনগর খেজুর পাতার, এখন বেড়ে মার্বেল টাইস, এই টাইস দুনিয়ার নামি নামি টাইস দিয়ে এগুলো করেন না, সাজার দেনো না। তুই বুঝছো না? তুই ইবাদতের মাধ্যম না, মসজিদ ইবাদতের জায়গা না। তাহলে কিরকম ছিল, এখন কিরকম করতেছে। অর্থাৎ আহওয়াল পরিবর্তন হতে পারে। কি বলছো বুঝছো? হ্যাঁ। তো ওটা যতক্ষণ পর্যন্ত দ্বীনের মুখালেফ হবে না, ওটা বেদাত নয়। ঠিক আছে? বেদাত হলেও বেদাতে হাসানা। ঠিক আছে? তার এখানে যেটা বেদাত, এই বেদাতটা বাবা বেদাত ফিল আমল না, এটা হচ্ছে বেদাত ফিল এতেকাদ। যে এতেকাদ আল্লাহ রসুল সাহাবাই কিরাম রাখতেন না কখনো, এমন কোনো এতেকাদ কি রাখা
সেটা হচ্ছে কি বেদাত, যেমন শিয়াদের আকিদা, খারেজিদের আকিদা। কি বলছি বুঝছো? এই যে সাহাবাই কেরাম প্রত্যেকে সম্মান করতেন, ঠিক আছে। তারপরে এই যে শিয়ারা মাওলা আলীর সাথে অন্যান্য আপনার খলিফাদের সাথে বা আমাদের খোলাফায় আরবার মধ্যে খোলাফায় সালাসা যারা আছে তাদের সাথে অথচ একটা দ্বন্দ্ব সৃষ্টি করে, অথচ দেখা যায় তাদের জিনিসগুলো সর্বক্ষণ এমন ছিল যে সাহাবাই কেরাম এবং মাওলা আলী একদম পরামর্শদাতার মতো এবং সবসময় একে অপরের সঙ্গী হিসাবে ছিলেন, ঠিক আছে। একজনের কাছে আসতেন। মাওলা আলী তো উমর রাদিয়াল্লাহু সময় বিচারের কাজ করতেন মাওলা আলী। কি বলছি বুঝছো? অনেক বিচারের কাজ করতেন কি মাওলা আলী। ওই তোমরা একটা লাউলা আলীউল্লাহ হালাক ওমরের একটা ঘটনা বলছি না, যে ওই দুধের ব্যাপারে, দুধ পানের ব্যাপারে, তো ওই যে তখন উনি সমাধান দিছে কি মাওলা আলী। তো তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে লাউলা আলীউল্লাহ হালাক ওমর, আগার আলী না হতে তো ওমর হালাক হয়ে যান। তো এরকম, তাহলে এভাবে আরও অনেক বিষয়ের মধ্যে সাহাবাই কেরাম এবং উনাদের মধ্যে আছেন। তো আমরা করতেছি যে কি আমরা তাহলে এতে কারটা আমরা নতুন সৃষ্টি করলাম না, যে খেলাফতের আল্লাহ রসুল খলিফা বানিয়ে গিয়েছেন মাওলা আলীকে, তারপরে কি বলে যে ওনারা ছিল না। তাহলে এই এক এতেকার তো কোনো সাহাবির ছিল না। কোনো সাহাবির যদি থাকতো ভাই কেউ এতেরাজ করে না কেন? ঠিক আছে না? মাওলা আলীও তো এতেরাজ করেন, উনারা তো স্বয়ং এতেরাজ করেন নাই। হ্যাঁ, ওনারা করতে পারতেন না। তো এগুলো আর কি মা ফাতেমা তো হায়াতে ছিল। তাহলে হ্যাঁ, একটা হাদিস দেখাবে তোমাদের, বায়াত গ্রহণ করে নাই যেটা, এটা করছে। তবে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম 4 দিনের মাথায় বায়াত করে ফেলছেন, আর ওই মাঝখানে বায়াতের পরে একটা সময় পর্যন্ত আসা যাওয়া করেন নাই কার কাছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা কারণ আছে, কারণ হচ্ছে তখন ওই ওনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন। কি বলছি বুঝছো? এই কারণে আসতে পারেন নাই। অনেক প্রত্যেকটা কালের রেওয়াজ দেখলে হবে। তাহলে আল বিদাত, তাহলে বিদাত দ্বারা উদ্দেশ্য কি? বিদাত ফিল ইতিকাদ। এই যে ওয়াহাবি অক্কলের যে আকিদা, খালি শিয়ার কথা হইলেব না, এটার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে খারাপ আকিদা, নবী রসুলের তুল ফয়েজ বরকত হাসিল মরান যাইতন, তো সাহাবাই কেরামের আকিদা হাসিল দি যে আল্লাহ রসুল ইসলামের থুতু মুবারক পর্যন্ত তারা তাদের গায়ে মাসতেন। তাহলে ওটাকে বরকত মনে করতেন। অজু করার পরে অজুর শেষে পানিগুলো তারা খাইতেন, ওগুলোর জন্য তারা কি বলে যে হুমড়ি খেয়ে পড়তেন। তাহলে এগুলো দ্বারা বোঝা যায় তারা নবী রসুলের যেগুলো ফুদলাত মোবারকা এগুলো দিয়ে বরকত হাসিল করতেন। তো এখন ইতেরা যারা বলে যে আউলিয়ে কেরাম নবী রসুলদের ইয়া দিয়ে বরকত হাসিল করা যায়, তাহলে এগুলা বেদাত ফেলে এতেকাদ করলো না, একটা নতুন আকিদার মধ্যে বেদাত সৃষ্টি করলো না। এখানে বেদাত দ্বারা উদ্দেশ্য হবে কি? বেদাত ফিল এতেকাদ, ঠিক আছে। আর 5 নম্বর হচ্ছে আল জেহালাত। জেহালাত মানে রাবির অজ্ঞতা, জাহেল হওয়া। রাবি কি হওয়া? জাহেল হওয়া। এই 5টা ওয়াসফ যদি কোনো রাবির কাছে থাকে, 5টা থেকে যদি কোনো একটা পাওয়া যায়, তখন রাবির আদালত কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, বুঝছো? একজন রাবি আদেল হওয়ার জন্য এই 5গুলোর থেকে কোনো একটা থাকতে পারবে না পরিপূর্ণভাবে। হ্যাঁ, সে আদেল হইতে হবে। ওই রাবির মধ্যে যদি কিসব থাকে, অথবা যদি মুত্তাহাম বিল কিসব হয়, অথবা সে যদি কি হয় রে ফাসেক হয়, মাজা ইয়া ওয়াকাইয়া, তোর মোবাইল কিনলে ভাঙ্গি ফেরত দেবে। আল বিদাত, আল জেহালাত, এগুলো থাকলে রাবি কি হবে? আদেল হবে না, আদালত চলে যাবে। এই না না, ওগুলো পরবর্তী রাবির মধ্যে। প্রত্যেক রাবিরা তো আদেল, প্রত্যেক সাহাবী তো আদেল, বুঝছো? তাহলে আদালতের সাথে সম্পর্ক রাখে এমন তোয়ান, এমন দোষ, এমন সমালোচনা কয়টি রে? 5টি। এগুলো এটা পরীক্ষায়ও আসে তোমাদের, অন্তত উজুহুত তোয়ান, তাআল্লাক বিল আদালত, আরেকটা হচ্ছে বিদ্যপ্ত, ঠিক আছে। তাহলে বলো কি কি তোয়ানের আদালতের সাথে সম্পর্ক? 5টি কি কি? কিস, মুত্তাহাম বিল কিস, ফিসক, আর সামনে আল বিদাত, আল জেহালাত। তাহলে কয়টা? আদালতের সাথে সম্পর্ক রাখে 5টা, কিস, মুত্তাহাম বিল কিস, ফিসক, বিদাত, জেহালাত, ঠিক আছে। এই 5টার যদি কোনো একটা থাকে তখন রাবি আদেল হবে না।
ক্লিয়ার? আর হচ্ছে যেগুলো দপ্তের সাথে, আমরা জানি একজন রাবি একটা হাদিস কি হওয়ার জন্য, সহি হওয়ার জন্য 5টা সত্যের মধ্যে আরেকটা আছে তামুদ দপ্ত, কিরে ইত্তিসালুস-সনদ, তামুল আদালত, তামুদ দপ্ত। তো দপ্ত মানে পরিপূর্ণ সংরক্ষণ শক্তি, হ্যাফজ শক্তি। তো এটা কখন থাকবে আর কোন কোন বিষয় দেখা দিলে একজন রাবির আপনার কি বলে যে এই দপ্তের মধ্যে কি আসবে, কমতি আসবে, সে আর দপ্ত মানে জবাবেত হবে না। 1 নম্বর হচ্ছে আমাদের ফুহসুল গলত, ফুহসুল অত্যধিক ভুল করা। ফুহসুল গলত মানে কি রে বাবা? অত্যধিক ভুল করা। হ্যাঁ, এই তুমি এখানে চলে আসো, এখানে চলে ঢুকে যাও, টাইম এখান দিয়ে ঢুকে যাও। হ্যাঁ, তাহলে দপ্তর মধ্যে 1 নম্বর একটা কি ফুহসুল গলত, বেশি যদি গলত হয়, ভুল করে, তাহলে তার আর দপ্ত শক্তি ঠিক থাকে না। কারণ দপ্ত মানে কি বলতেছি আমরা, সংরক্ষণ শক্তি। তো তোমার যদি ভুল হয় বারবার, তার মানে বোঝা যাচ্ছে তোমার সংরক্ষণ শক্তিতে দুর্বলতা আছে, তুমি আর দবেত না, পরিপূর্ণ দবেত না। রেওয়ায়তের মধ্যে আর কি, কথার মধ্যে না, হাদিস রেওয়ায়তের মধ্যে। এটা কথার মধ্যে কি না, আর এটা হাদিসের লগে তাল্লুক নেই। কথা হচ্ছে হাদিস রেওয়ায়তের ক্ষেত্রে, কথার মধ্যে কত ভুল করি আমরা। 2 নম্বর আসুন, সুয়ে হেফস, সুয়ে হেফজা শক্তির মধ্যে ঘাটতি আসা। সুয়ে হেফস, হেফস মানে হেফস শক্তি, সংরক্ষণ শক্তির মধ্যে সুয়ত মানে কমতি আসা, ঘাটতি চলে আসা। দেখুন অনেক সময় বয়স বাড়তে বাড়তে কি হেফজ শক্তি কমে যায়, জেহেন শক্তি কমে যায়, ঠিক আছে, স্মৃতিশক্তি কমে, ঘাটতি হতে থাকে, এরকম হওয়া। তো এরকম হলেও ওই রাবি আর কি থাকে না, ওই তোমার জবেদ, পরিপূর্ণ জবেদ থাকে না, সুয়ে হেফস। 3 নম্বর হচ্ছে আল গাফলাতু, মানে রেওয়ায়তের মধ্যে অত্যধিক অমনোযোগী হওয়া, অসতর্ক থাকা। কী থাকা রে? অসতর্ক থাকা, রাবিদের ব্যাপারে বা তোমার মতনের ব্যাপারে, যার থেকে বর্ণনা করছে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে ওই অনুযায়ী বর্ণনা না করা। মানে কি এমনি শুনছে, এটার প্রতি পরিপূর্ণ রিয়ায়ত নাই, যত্নশীল নেই, এমনি শোনার উপর বর্ণনা করে দেওয়া, মানে পরিপূর্ণ মানে ওই মনোযোগী না থেকে গাফেল থাকা, রেওয়ায়তের ব্যাপারে কি থাকা, এটা হচ্ছে কি আল গাফলাতু। 4 নম্বর হচ্ছে, এগুলো প্রত্যেকটা তোমরা পাবা, আমি কাসরাতুল আওহাম, অত্যধিক ধারণা প্রসূত কোনো কিছু বলা, কাসরাতুল আওহাম, ওয়াহামের জামা হচ্ছে কি রে? আওহাম, অত্যধিক ধারণা প্রসূত কোনো কিছু করা। 5 নম্বর হচ্ছে মুখালিফাতুস সাকা, সাকা রাবিরা সবাই এক ধরনের বর্ণনা করছে, তুমি বর্ণনা করছো আরেক ধরনের, বুঝছো? কয়েকজন সাকা রাবি বর্ণনা করছে কি একভাবে, আর আরেকজন বর্ণনা করছে যে কি আরেক ধরনের, তার রেওয়ায়তটা অনেক সাকা রাবির বিপরীত। মানে অনেক সাকা রাবি বলছে যে কে একটা বিষয়ের এক ধরনের, আরেকজন রেওয়ায়ত করছে, সে দেখা যাচ্ছে তার রেওয়ায়তটা অনেক সাকা রাবির বিষয়ের একটা বিষয়ের উপর রেওয়ায়ত করবে না, ওটার সম্পূর্ণ আলাদা, উল্টা। কি বলছি বুঝছো নি? এটা হচ্ছে কি মুখালিফাতুস সাকাত। তাহলে এই 5টার কোনো একটা পাওয়া গেলে তার দপ্ত শক্তির মধ্যে খলল আসবে, মানে সে আর পরিপূর্ণ দবে থাকবে না। রাবির যখন দপ্ত শক্তির মধ্যে ঘাটতি আসে, তখন হাদিস সহি থেকে হাসানে চলে যায়। কোথায় চলে যায়? হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, দপ্তরের মধ্যে যদি কোনো একটা ঘাটতি আসে। আর এগুলো হলে, প্রথম 2টি হলে টোটাল হাদিসটা অন্য জায়গায় চলে যায়। কিস বলে হাদিস আর হাদিসে থাকে না, এটা মৌদু হয়ে যায়। কি বলছি বুঝছো? আর যদি এমনি মুত্তাহাম বিলকিস হয়, মিথ্যার অভিযুক্ত হয়, তখন হয় হাদিসটা মতরুক, এটাও মানা যাবে না, এটাও বাদ, ঠিক আছে? এই হচ্ছে যে সকল তোয়ান আদালতের সাথে সম্পৃক্ত রাখে, এমন হচ্ছে 5টি, দপ্তের সাথে সম্পৃক্ত রাখে এমন হচ্ছে কি বলতো, ফুহুসুল গলতি, সুই হেফজিন, তার আল গাফলাতু, কাসরাতুল আওহাম, মুখালিফাতুস সাকাত। আর এদিকে কি কিস, মুত্তাহাম বিল কিস, ফিস, আল বিদ, আল জিহালা। ভালো করে একদম মুখস্থ করে ফেললো, ঠিক আছে? হ্যাঁ, আসো এবারতে আসো। দেখো আল মাবাহাসুস সালিস, আল মাবাহাসুস, এই ওকে দেখাও, তৃতীয় মাবহাস, তৃতীয় আলোচ্য বিষয়। দর্শক সবাই, আল মারদুদ বিসাবাবি তোয়ানিন ফির রাবি, যে হাদিসগুলো মারদুদ, পরিত্যাজ্য হয়, বিসাবাবি তোয়ানিন, কিসের কারণে রে? তোয়ান, অভিযোগের কারণে, ঠিক আছে, দোষের কারণে,
ফির রাবি, কার মধ্যে? রাবির মধ্যে বিভিন্ন দোষ ত্রুটির কারণে যে হাদিসগুলো কি হয়, মরদুদ হয়। ঠিক আছে বাবা, ওই প্রসঙ্গে আলোচনা। আল মুরাদু বিত তোয়ান ফির রাবি। এখন তোয়ান ফির রাবি জিনিসটা কি? যে রাবির মধ্যে দোষ থাকা, সমালোচনা থাকে, এটা জিনিসটা কি? সেটা হচ্ছে রাবি নিয়ে কথা বলা মানুষ, রাবির সমালোচনা থাকা, রাবির মধ্যে তার আদালত এবং দপ্তর সম্পর্কীয় কোনো বিষয়ে কি কমতি থাকা, তখন এগুলো থাকা মানে তার মধ্যে তোয়ান আছে। তোয়ান ফির রাবি, তোয়ান ফির রাবির মধ্যে দোষ, হ্যাঁ রাবির দোষ আর কি। তাহলে আল মুরাদু বিত তোয়ানি ফির রাবি, রাবির মধ্যে তোয়ান দ্বারা উদ্দেশ্য হচ্ছে জারুহু বিল লিসান, জারুহু তাকে সমালোচনা করা, তাকে ইয়াজিবু আলাইকা আন কি বলে যে আন্তাস্তাতিয়া আলামা তাস্তাতিয়া সারাতান। দেখো কি বলছি বাবারা, আল মুরাদু বিত তোয়ান ফির রাবি, রাবির মধ্যে তোয়ান দ্বারা উদ্দেশ্য কি? জারুহু বিল লিসান, তার লেসান দ্বারা তারকে কী করা? সমালোচনা করা। এমনি জারুহুন মানে আঘাত, এখানে আঘাত দ্বারা অর্থ হবে কি? সমালোচনা করা, রাবির সমালোচনা থাকা। তারপরে ওয়াত্তাকাল্লুমু ফিহি, এবং রাবি সম্পর্কে কথাবার্তা বলা, সমালোচনা করা। মিন নাহিয়াতি আদালাতিহি, তার আদালতের দিক থেকে, কোন দিক থেকে? ওয়া দীনিহি, এবং তার দিনদারিতা নিয়ে, তার দিনদারিতা এবং তার আদালত নিয়ে যখন সমালোচনা থাকবে, কথা থাকবে, আলোচনা থাকবে, ঠিক আছে, তখন এটা থাকা মানে তার ওই রাবির মধ্যে কি আছে? তোয়ান আছে, ওই রাবির সমালোচনা, ওই রাবির মধ্যে দোষ আছে। আর ওয়ামিন নাহিয়াতি দপ্তিহি, অথবা তার দপ্তের বিবেচন, দপ্তের দিক থেকে, ওয়াহিবজিহি, এবং তার হেফজ মুখস্থ শক্তির দিক থেকে যদি সমালোচনা থাকে, ও তায়াক্কুজিহি, এবং তার সতর্কতা। এমনি তায়াক্কুজ মানে হচ্ছে জাগ্রত হওয়া, তাহলে যে জাগ্রত থাকি যাতে কেউ না আসে, এখানে জাগ্রত মানে কি? সতর্ক থাকা। তো তায়াক্কুজ মানে এখানে কি? সতর্ক থাকা। ও তায়াক্কুজিহি, এবং তার সতর্ক থাকার ব্যাপারে যখন তার সতর্ক, হাদিসে রসুল নিয়ে সতর্কতা কেমন, এগুলো নিয়ে যদি আলোচনা সমালোচনা থাকে, তার মানে ওই রাবির মধ্যে কি আছে? তোয়ান আছে, বুঝছো? তাহলে রাবি তোয়ান ফির রাবি দ্বারা উদ্দেশ্য কি? ওই রাবি নিয়ে তার আদালত এবং দপ্তর সম্পর্কীয় বিভিন্ন বিষয় নিয়ে কি করা? সমালোচনা থাকা। এগুলো থাকা মানে ওই রাবির মধ্যে তোয়ান আছে। কি আছে? তোয়ান ফির রাবি, রাবির ব্যাপারে অভিযোগ আছে, অথবা দোষ, অথবা সমালোচনা, তিন তত্ত্ব নিতে পারবা। তোয়ান মানে দোষ, অভিযোগ, সমালোচনা ইত্যাদি। এখন আমরা এগুলো দেখাই ফেলছি তোমাদেরকে, এখন জাস্ট টেনে যাবো। আসবাবুত তোয়ান ফির রাবি, আসবাবুত তোয়ান, রাবির মধ্যে যে তোয়ান, একজন রাবি যে অভিযুক্ত হয়, সমালোচিত হয়, দোষারোপ হয়, এগুলোর কারণগুলো কী কী? এই জন্য বলেছে আসবাবুত তোয়ান, অভিযুক্ত হওয়ার কারণসমূহ, দোষযুক্ত হওয়ার কারণসমূহ। ফির রাবি, কোথায়? রাবির মধ্যে। আসো, আসবাবুত তোয়ান ফির রাবি আশারাতু আশিয়া, কয়টি নেই? 10টি জিনিস। ওই পাঁচটা 10টা টোটাল। হ্যাঁ, খামসাতু মিনহা, তার মধ্য থেকে 5টি তাতাআল্লাকু বিল আদালত, কার সাথে সম্পৃক্ত রাখে? অখামসাতুন তাতাআল্লাকু বিদ্দপ্ত, আর 5টি কার সাথে সম্পর্ক রাখে? দপ্তের সাথে। তাহলে এই 5টা থেকে কোনো একটা প্রকাশ পাওয়া মানে তার আদেলের মধ্যে খলল আসা। দপ্তের মধ্যে, দপ্তের যে 5টা, এর 5টা থেকে কোনো একটা আসা মানে তার পরিপূর্ণ দপ্তর শক্তি না থাকা, খলল আসা বোঝাবে। বুঝছো বাবারা? আসো, আম্মাল্লাতি তাতাআল্লাকু বিত তোয়ান ফিল আদালা, অতঃপর যেগুলো ওই সমস্ত তোয়ানের সাথে সংযুক্ত, ফিল আদালা, যে তোয়ানগুলো কোথায় রে? আদালতের মধ্যে আছে। তাহলে তাতাআল্লাকু ফিল আদালা, যেগুলো আদালতের সাথে সম্পৃক্ত, এমন তোয়ানগুলো হচ্ছে ফাহিয়া, কি কি? আল কিযব ও আম্মাল্লাতি, আম্মাল্লাতি মানে অতঃপর, আল্লাতি তাতাআল্লাকু, যা সম্পৃক্ত রাখে কি? বিত্তান, অভিযুক্ততার সাথে, দোষের সাথে। কেমন দোষ? ফিল আদালা, এই যে দোষগুলা সাবিতুম ফিল আদালা, বুঝছো না? এবার তবে এরকম আর কি, এটা ফিল আদালার মোতাল্লক, তাতাআল্লাকু না, ফিল আদালার মোতাল্লক ধরতে হবে সাবিতুন, বুঝছো না? এটা তাতাআল্লাকুর সাথে মোতাল্লক ফেল আছে মানে ফার্স্টার মোতাল্লক সব একটার সাথে এরকম না। তোমরা অর্থটা খেয়াল করবা, দেখতেছো যে ওটার সাথে মোতাল্লকের কোনো অর্থ দিচ্ছে না, তাহলে কোথায় আরেকটা দিবা? সাবিত বা ওগুলো মানবা আর কি।
আল্লাতি তাতাআল্লাকু বিল তান, যা তোয়ানের সাথে কি রাখে, সম্পৃক্ত রাখে, মোতাল্লক রাখে। কোন তোয়ান? ফিল আদালত, এই সাবিতুন ফিল আদালত, যে তোয়ানগুলো কোথায় আছে? আদালতের মধ্যে আছে, ঠিক আছে। ফাহিয়া, সেটি কি? আল কিজব, হ্যাঁ, এগুলো তো বিস্তারিত বললাম। আত-তুহমাতু বিল কিজব, আল ফিসক, আল বিদা, আল জিহালা, ঠিক আছে। ফিসক হচ্ছে হাদিসে রাসূলের ক্ষেত্রে, কিজব হচ্ছে হাদিসে রাসূলের ক্ষেত্রে মিথ্যা পাওয়া, এমনি কালামুন নাসের মধ্যে নয়, ঠিক আছে। হাদিসে রাসূলের ক্ষেত্রে যদি মিথ্যা কারোর থেকে সাব্যস্ত হয়, তাহলে সে তার রেবায়াতকৃত হাদিসটি কি? মৌদু, ঠিক আছে। তাকে ওয়াদে বলবে, মানে বানোয়াটকারী। আর আত-তুহমাতু বিল কিজব, মিথ্যার অভিযোগে অভিযুক্ত, মিথ্যা বিভিন্ন, অর্থাৎ সে সাব্যস্ত হয় নাই, তবে তার ব্যাপারে, মিথ্যার ব্যাপারে কি আছে? কথা আছে, আলোচনা আছে, তাহলে সে কী হবে? তো মুত্তাহাম বিল কিজব বলবে, অর্থাৎ যাকে কিজবের কি দেওয়া হয়েছে, তোহমত দেওয়া হয়েছে, তার রেওয়ায়ত কি? মাতরুক, ঠিক আছে। ফিসক হচ্ছে রাবি থেকে কোনো কি সদের হওয়া, ফাসিকি কাজ, অর্থাৎ কবিরা গুনাহ, কি বলছি বুঝছো? হ্যাঁ। আল বিদাত, বেদাত দ্বারা উদ্দেশ্য কি বলছি? বেদাত ফিল এতেকাদ, বেদাত মানে কি এখানে? বেদাত ফিল এতেকাদ, বেদাত ফিল আমল নয়। 5 নম্বর হচ্ছে জেহালত, মানে অজ্ঞতা, রাবির রেওয়ায়ত, রাবি সম্পর্কে না জানা, মারভিয়ানু সম্পর্কে না জানা, এবং ওই রাবিকে মানুষ না চিনা। জাহেল মানে মজহুল হওয়া, মানে উনি অপরিচিত রাবি হওয়া, কি বলছি বুঝছো? অপরিচিত হলেও ওনার আদালত থাকে না, তখন মুহাদ্দিসিনরা ওনাকে চিনেন না, তো না চিনলে ওনার সম্পর্কে তো কোনো বিধান দেওয়া যায় না, উনি কি সাকা না গায়রে সাকা, বুঝো নাই? তার আসো আম্মাল্লাতি তাতাআল্লাকু বিত-তুআন ফিদ-দব, অতঃপর ওই সকল তোয়ানসমূহ যা কার সাথে সম্পর্ক রাখে? দপ্তের সাথে, হ্যাঁ। ফাহিয়া, সেটি কি? ফুহুশুল গলাতি, ফুহুশুল অত্যধিক ভুল হওয়া, অত্যধিক কী হওয়া? রেওয়ায়তের মধ্যে ভুল হওয়া। তো এটা কীভাবে বুঝবা? অন্য রেওয়ায়তের মাধ্যমে বুঝা যাবে, অন্য কোনো রেওয়ায়ত, সমজাতীয় রেওয়ায়তের মাধ্যমে বোঝা যাবে যে কি ওই রেওয়ায়তের মধ্যে কি ভুল হয়েছে, এগুলা, হ্যাঁ। বা শব্দবাদ পড়া, এবারতবাদ পড়া, বুঝো নাই? সুইল হাবজি, সুইল হাবজ শক্তির মধ্যে ঘাটতি আসা, কমতি আসা, এটাও বুঝবা যে অন্য রেওয়ায়তের মধ্যে, রেওয়ায়তের মুখালিফতের কারণে। কিসের কারণে? হ্যাঁ, এবং এটা বিশেষ করে হয় যে বয়স বাড়ার সাথে সাথে, ওগুলো শেষ বয়সে গিয়ে। আরেকটা হচ্ছে গফলত, মানে অমনোযোগী থাকা, কি থাকারে? হাদিস রেওয়ায়তের ক্ষেত্রে মানে পূর্ণ মনোযোগ দিয়ে বর্ণনা না করা। অনেক সময় আছে না, আমরা কথা বলতেছি, মনোযোগ নাই, এরকম আছে না? আবার একটা আছে পূর্ণ কনসেন্ট্রেট দিয়ে তুমি বলতেছো, শুনতেছো, এরকম হয় না? তাহলে এরকম গফলত মানে তুমি রেওয়ায়ত করার সময়, বা তুমি যার থেকে শুনছো, তোমার শাইখ, তার থেকে শোনার সময় তুমি পরিপূর্ণ মনোযোগ না থাকে, গাফেল ছিল, কি বলছি বুঝছো? হ্যাঁ, কিস, হ্যাঁ, ওগুলো রাবির মাধ্যমে বোঝা যাবে। আর এগুলো হচ্ছে তোমার অন্য রেওয়ায়তের মাধ্যমে বোঝা যাবে, ঠিক আছে। কাসরাতুল আওহাম, ধারণা প্রসূত বেশি কথা বলা। আরেকটা হচ্ছে মুখালিফাতুস সেকার, এটাও বুঝবা যে মতন দ্বারা, কারণ তুমি সেকার মুখালিফ করতেছো, যেটা বুঝবা যে তো মতন দিয়ে, যে অনেক জুমহুর একটা সাকারাবি একটা বিষয়ের উপর বলতেছে, আরেকজন সম্পূর্ণ আলাদা বিপরীত বিষয়ের উপর রেওয়ায়ত করলো, তো এটা বিপরীত বিষয়টা আমরা বুঝবো তো সনদ দিয়ে না, মতনের বেশ, বুঝো নাই? ধরো 3-4 জনের হাদিসগুলো একটা বিষয়ের উপর দালাত করতেছে, আরেকজন যেটা বললো সেটা আরেকটা বিষয়, সম্পূর্ণ ওটার বিপরীত, তাহলে এটা বিষয়টা তো দালাত করবে কিসের উপর? মতনের মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, কি আসো, এই 5টা, এগুলো ক্লিয়ার, একদম মুখস্থ করে ফেলবা। আজকুরু আনওয়া আল হাদিসি ইল মারদুদ, আমি অচিরেই হাদিসে মারদুদের প্রকারসমূহকে কী করব? উল্লেখ করব। কোন মারদুদ, কোন মারদুদ? আগে তো একগুলো গেছে। মরদুদ হচ্ছে যে এই সববগুলো থাকলে, তোয়ানের কারণে যেগুলো মরদুদ হয়, এই দোষগুলো থাকলে, যেমন কিজিব থাকলে হাদিসটা মধু হয়ে যায়, ঠিক আছে, এরকম আর কি। বিসবাবি মিনহাজিল আসবাব, এই কারণসমূহ থেকে কোনো একটি কারণের কারণে যে হাদিসগুলো মরদুদ হয়,
ওগুলোর প্রকার আমি উল্লেখ করব আলাত তাওয়ালি ধারাবাহিকভাবে মুস্তাদিয়ান আরম্ভকারী হিসাবে বিসবাবিল আসাদ্দু তাআনান, যে সববটা হচ্ছে সবচেয়ে মারাত্মক তাআনের দিক থেকে, দোষের দিক থেকে সবচেয়ে মারাত্মক, সেটা হচ্ছে কি কিজব। ওই তোমাদেরকে বলছি কিজিবেটা কিন্তু ফিসিকের মধ্যে আছে, কারণ কিজিবেটাও কবিরা গুনাহ। তো এটাকে আবার আলাদা কেন? কারণ এটা হাদিসে রাসূলের ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক বিষয়, রাবীর থেকে মিথ্যা রাবায়াত করা, যেটা আল্লাহ রসুল বলে না সেটা বলা। কি বলছে বুঝছা? আসো আল মৌদু। জি বাবা, তখন মানে দোষ আর কি, দোষ, সমালোচনা, দোষ। আর তুহমাতু বিল কিজব প্রত্যেকটা বিস্তারিত আসতেছে, এমনি আমি বলছি। হ্যাঁ মৌদু দুঃসা বাবারা, মৌদুটা আমরা একটু দেখি। ইজা কানা সবাবু তোয়ানি ফির রাভি হুয়া হুয়াল কিজবু আলা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাদিসুহু ইউসাম্মাল মৌদু। বলা হচ্ছে ইজা কানা, এবারত খেয়াল করো, ইজা কানা সবাবু তোয়ানি ফির রাভি, যখন হবে, ইজা কানা মানে কি যখন, সবাবু তোয়ানি, তো আন অভিযুক্ত হওয়ার কারণ, অভিযুক্ত হওয়ার কারণ যখন হবে, ফির রাবি রাবির মধ্যে, রাবির তোয়ানের যখন কারণটি হবে, হুয়া আল কিজব সেটি যদি কি হয় রে, মিথ্যা হয়, আলা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ফাহাদিসুহু ইউসাম্মাল মৌদু, তখন ওই তার বর্ণিত হাদিস যেটা রসুলের নাম দিয়ে বর্ণনা করতেছে এটার নামকরণ করা হয় কি রে, মৌদু হাদিস, মৌদু। ঠিক আছে, অনেকে এটাকে হাদিস বলেন না, মৌদু। কি বলছি বুঝছো? আবার মৌদু আবার হাদিস কীভাবে হয়, এজন্য এটা একটা প্রচলন আর কি, জাল হাদিস। ধরো ভালো করে বুঝতেছ? তাহলে ইজা কানা সবাবু তোয়ান ফির রাভি, রাভির মধ্যে তোয়ান অভিযুক্ত হওয়ার, দোষযুক্ত হওয়ার সববটা যখন হয়, কি হয়, হুয়াল কিজব সেটি যদি মিথ্যা হয়, আলা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা হয়, ফাহাদিসুহু ইউসাম্মাল মৌদু, তাহলে তার হাদিসটাকে কি নামকরণ করা হবে রে, মৌদু নামে। তারিফুহু, তার তারিফ কি, লুগাতান দেখো, মৌদু ইসমে মাফউল না, ওয়াদা থেকে ইসমু মাফউলুন মিন ওয়াদা আশাই, ওয়াদা আশাই থেকে এটা কি রে, ইসমে মাফউল, মানে ওয়াদা ইয়াদাহু থেকে মৌদুন, কোনো কিছু নামিয়ে ফেলা, কোনো কিছু কি করা, বানানো। একটা আছে না ওয়াদা ইয়াদাহু মানে কি, বানানো, তাহলে রচনা করা। তো ওয়াদা আশাই মানে কোনো কিছু রচনা করা, বানানো থেকে, ওই শব্দ থেকে এটা কি মাফউল আর কি, মৌদু। আই হাত্তাহু, হাত্তা মানে হচ্ছে নামিয়ে ফেলা। হাত্তা ইয়াহুত্ত মানে কি, নেমে ফেলা, নামিয়ে ফেলা। কেন? সুম্মিয়া বিজালিক, এ নামে নামকরণ করা হয়েছে কেন, লিইনহিতাতি রুতবাতি। এখন বুঝছো? এখন অর্থটা আরও ক্লিয়ার হয়ে গেছে। হাত্তুনার অর্থ যে তার রুতবাটা হাদিসের পর্যায় থেকে নামিয়ে ফেলার কারণে। ইনহেতাত মানে কি করা, নামিয়ে ফেলা, বিচ্ছুত করে ফেলা, বাদ দিয়ে দেওয়া কারণে। রুতবাতি মানে কি, তার রুতবা, তার মর্যাদাটা হাদিসের থেকে নামিয়ে যাওয়ার কারণে, বিচ্ছিত হওয়ার কারণে এটাকে বলা হয় কি, মৌদু, বা এটার শাব্দিক অর্থ হচ্ছে কি, হাত্তাহু। কি রে, হাত্তাহু মানে কি, কোনো জিনিসকে যার আপন স্থান থেকে কি নামিয়ে ফেলা। হাদিসের মধ্যে যখন তোয়ান থাকবে তো হাদিসটাকে হাদিসের অবস্থান থেকে বাইরে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আর হাদিস থাকতেছে না। এই জন্য বলতেছে লিইনহিতাতি রুতবাতি, তার রুতবা, তার মর্তবাকে নামিয়ে ফেলার কারণে সেটি, এটাকে বলা হয় কি, হাত্তাহু। আসো ইস্তেলাহান, মৌদু হাদিস ইস্তেলাহান পরিভাষায় কাকে বলে, মুখস্থ করে ফেলবা। হুয়াল কিজব, প্রথম কথা হচ্ছে কি, হুয়াল কিজব, এটা মিথ্যা হবে। আল মুখতালাক, এবং বানোয়াট, রচিত। মুখতালাক মানে কি, যেটা রচিত, বানোয়াট, ইসমে মাফউল। আল মাসনু, একই প্রায়, বানোয়াট। মাসনু মানে কি, বানোয়াটি। সনা ইয়াসনাউ মানে এমনি তৈরি করা, তো মাসনু মানে যেটাকে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে। ঠিক আছে। আল মানসুব, এবং শুধু তৈরি করে বসে না, তুমি নিসবত করে, যেটাকে নিসবত করা হয়েছে ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদেরকে। তাহলে এমন কোনো মিথ্যা, রচিত, স্বরচিত, বানোয়াটি
কোনো কিছু যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয় ওটা হচ্ছে কি মৌদু। ক্লিয়ার বাবা? আবার বলো হুয়াল কিসবু, এমন মিথ্যা কোনো কিছু, মিথ্যা রেওয়ায়াত, আল মুখতালাক যেটা স্বরচিত বলবা, আল মুখতালাক মানে কি রে, আল মাসনু বানোয়াট, আল মানসুবু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়। হ্যাঁ, আল মাসনু মানে আল্লাজি নুসিবা আর কি, এটা এটা ফাহুয়া মৌদুন, এটা মৌদু। হাদিসের মধ্যে রুতবা, তার পদমর্যাদা কথাই বলা হচ্ছে রুতবাতুহু, তার মর্যাদা হচ্ছে ওয়া শাররুল আহাদিসিদ দঈফা, এটার সবচেয়ে নিকৃষ্ট হাদিসে দঈফ। এখানে উনি বলছেন তবে এটা হাদিসে দঈফ না, এটা একদম হাদিসের দঈফের প্রকারের মধ্যে না। দঈফ হলে তো ভাই আমলযোগ্য আছে, ঠিক আছে, এটা দঈফের মধ্যেই না, ঠিক আছে। এটা এই জন্য এমনি তারপরে শাররু দিয়ে বলতেছে আর কি, শাররুল আহাদিসিদ দঈফা, হাদিসে দঈফের সবচেয়ে নিকৃষ্ট প্রকার, ও আকবাহুহা ইসমে তবজিল দিয়ে, আর সবচেয়ে কবি, সবচেয়ে খারাপ প্রকার। হ্যাঁ, ওয়াবাদুল ওলামা, আর কিছু ওলামায়ে কেরাম ইয়াতাবিরুহু, এই প্রকারটাকে এতেবার করেছেন, গণনা করেছেন কিসমান মুস্তাকিল্লান, হ্যাঁ দঈফ হিসাবে না, আলাদা একটা কি হিসাবে, প্রকার হিসাবে, এটাই ঠিক আছে। ওয়ালাইসা নওয়ান মিন আনওয়াইল আহাদিসিদ দঈফা, বুঝছো তো, হাদিসে দঈফের কোনো একটা নাও নয়, বরং এটা নিজেই একটা মুস্তাকিল কিরেই প্রকার, বুঝছো বাবা। এখন আসো হাদিসে দঈফ রেওয়ায়াত করতে পারবে কিনা, ঠিক আছে। দঈফ হাদিস যদি এমনি শোনানোর জন্য, ফজিলত বর্ণনা এই করার জন্য, কোনো কিছু সাব্যস্ত করার জন্য বর্ণনা করা জায়েজ নাই, বর্ণনা করা কি নাই, জায়েজ নাই, মওদু। কি তবে এইটা বর্ণনা করতে হবে, মানে বর্ণনা করে এই হাদিসটা মওদু এটা বলার জন্য বর্ণনা করতে পারবা, বুঝো না? মানে ধরো তুমি হাদিসে মওদু কোনগুলা এরকম কিতাব আছে, আর ইমাম যেমন তোমার আব্দুল হাই লখনবীর কিতাব আছে আল আহাদিসুল মওদুয়া ফিল আখবারিল মওদু মাসনুয়া, এরকম হ্যাঁ আছে, ইবনে জৌজিরও আছে। তো তো এখানে কি বলে যে ওই উদ্দেশ্যে বর্ণনা করতে পারবা, মানে এটা যে মওদু, কেন মওদু হয়েছে, কী কারণে মওদু হচ্ছে, এগুলো বর্ণনা করার জন্য মওদু হাদিস বর্ণনা করতে পারবে, এমনি অন্য কোনো মকসদে মওদু হাদিস বর্ণনা করা যাবে না, ঠিক আছে বাবারা। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে হুকমু রেওয়ায়াতি, তার রেওয়ায়তের হুকুম, আজমা আল ওলামাউ, ওলামাই কেরাম এজমা হয়েছে আলা এই বিষয়ের উপর যে আন্নাহু লা তাহিল্লু রেওয়ায়াতুহু, সেটি রেওয়ায়ত করা কি নাই রে, বৈধ নাই, জায়েজ নাই, লি আহাদিন কারোর জন্য, যে আলিমা হালাহু, যে তার অবস্থা জানে, ওই রাবির অবস্থা, সে যে মিথ্যাবাদী এরকম সে জানে, এরকম তার রেওয়ায়ত তার ওই রাবির রেওয়ায়ত করা, ওই রাবির কোনো রেওয়ায়ত বর্ণনা করা যাবে না। দেখো আবার বলো আজমাল ওলামাও, ওলামাই কেরাম ইজমা হয়েছে আলা এই বিষয়ের উপর যে আন্নাহু লা তাহিল্লু রেওয়ায়াতু, তার রেওয়ায়ত বর্ণনা করা, ওই হাদিস বর্ণনা করা কি নয়, হালাল নয়, শুদ্ধ নয়, জায়েজ নাই, লিহাদিন এমন কারোর জন্য যে আলিমা হালাহু, যে ওই রাবির অবস্থা জেনেছে, ফিয়াইয়ে মানান কানা, যে অর্থে হোক সেটা, যে কোনোভাবে তার অবস্থা জেনেছে, ইল্লা মা সরি এতটুকু পর্যন্ত শেষ, তার অবস্থা জানে, সে যে কাজ্জাব, সে যে হাদিসে রাসূলের মধ্যে ওয়াদে এটা জানে, এরকম জানে এমন ব্যক্তি রেওয়ায়ত করা তার জন্য কখনো বৈধ নয়, ইল্লা হ্যাঁ তবে বর্ণনা করা বৈধ কখন, মা বায়ানি ওয়াদ ইহি, তুমি বর্ণনা করে যদি এই হাদিসটা বৈধ বানোয়াটি মওদু, মা বায়ানি ওয়াদ ইহি, তার ওয়াদিয়ত, তার বানোয়াটি হওয়া বর্ণনা করার সাথে তুমি বর্ণনা করতে পারবা, কথা বুঝছো, আগের কথার সাথে তুমি এত তোমাকে পুরা রেওয়ায়ত বর্ণনা করে দিবে না, এক কথা বুঝে নিতে হবে, যে বলা হচ্ছে আগে ইস্তেসনা করে ফেলছে মানে জায়েজ নাই, ইল্লা মানে জায়েজ আছে বুঝাচ্ছে আর কি, বলা হচ্ছে লা তাহিল্লু রেওয়ায়াতু লিহাদিন, এমন কারোর জন্য বর্ণনা করা কি নাই, জায়েজ নাই, যে ওই রাবির অবস্থা জানে, তবে ইল্লা তার মানে রেওয়ায়ত করা জায়েজ কখন, মা বায়ানি ওয়াদিহি, তার ওয়াদি অর্থাৎ মওদু হওয়ার কি বয়ান সহকারে। 7টা বাজে দে না, 6:45 হইতে না, হ্যাঁ 6:45 হইতে। হ্যাঁ, তারপরে দেখো লি হাদিসি মুসলিমিন, যেমন ইমাম মুসলিমের হাদিস কি মান হাদ্দাসা, ওটা বর্ণনা করতে পারবে বাবা মওদু সহ, মানে হাদিস বলে যে এটা মওদু বা এ রাবি ওয়াদিউল হাদিস, এরকম কোনো কিছু বর্ণনা করতে, এটার দলিল কি, ওটারও একটা দলিল আছে, যেমন মান হাদ্দাসা আন্নি বি হাদিসিন,
যে ব্যক্তি আমার থেকে কোনো একটা হাদিস কী করলো, ইউরা, সে মনে করে যে আন্নাহু কাযিবুন, যে ওই যার থেকে রেওয়ায়ত করতেছে সে কি মিথ্যাবাদী। সে যদি এটা মনে করে তারপরে রেওয়ায়ত করছে, হয়তো যে রেওয়ায়ত করছে সেও একজন মিথ্যাবাদী, সে একজন কি ফাহু আহাদুল কাযিবাইন, সেও একজন কি দুইজন মিথ্যাবাদীর একজন সেও, কারণ সে তো জানে যার থেকে বর্ণনা করছে সে কাজ। ঠিক আছে, হ্যাঁ। তো তাহলে আজকে এতটুকু থাক, ঠিক আছে বাবারা, ভালো করে দেখে আসবে এগুলো সেগুলো সব।